যে কারো ফেসবুক অ্যাকাউন্ট শুধুমাত্র একটা রিপোর্ট করেই ফেসবুক আইডি কীভাবে নষ্ট করবেন জানতে হলে অবশ্যই স্ক্রিনে ভিডিওটা একদম লাস্ট টু ফার্স্ট দেখবেন। দেখেন, আমরা মূলত কারো ফেসবুক অ্যাকাউন্ট কখন নষ্ট করতে চাই, যখন দেখি তারা আমাদেরকে অনেক বেশি বিরক্ত করতেছে। অনেক সময় হয়ে থাকে যে ফেসবুকেই দেখা যায় অনেক লোক ফেক আইডি খুলে আমাদের ডিস্টার্ব করে বা বিরক্ত করে। সেই সময় আমাদের মনে হয় যদি আমি পারতাম তার ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করতে তাহলে অনেক ভালো হতো। সে আমাকেও ডিস্টার্ব করতে পারতো না এবং অন্য কোনো ছেলেকেই ডিস্টার্ব করতে পারতো না। তো কিভাবে আপনারা শিখবেন যে কারো ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করা, সেটা জানতে হলে অবশ্যই আজকে এই ভিডিওটা একদম লাস্ট টু ফার্স্ট দেখবেন। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমি আমার ফোন থেকে সার্চ বারে যাচ্ছি, আমি যেই ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করব সেই ফেসবুক অ্যাকাউন্টটা সার্চ করে নিচ্ছি। তো আমি মূলত এই ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করব, তো আমি এখন এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতেছি। ওকে আমি সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে এলাম। এইবার আপনাকে লক্ষ্য করতে হবে এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে দুর্বল দিক কোনটা। তো এখানে দেখতে পাচ্ছেন ফেক দিক হচ্ছে এখানে মূলত ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা। ওকে, আমি এই ফেসবুক আইডিটার কিন্তু দুর্বল দিক কিন্তু খুঁজে বের করে ফেলেছি। এইবার আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু আপনার দুর্বল দিকটা খুঁজে বের করে ফেলবেন। যেহেতু এই ফেসবুক অ্যাকাউন্টের কভার ফটো এবং প্রোফাইল পিকচারটার দুর্বল দিক, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ফেসবুক আইডির প্রোফাইল পিকচারে একটা রিপোর্ট করে দেওয়া। তো এখন আমাদের কাজ হবে এই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দাও। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম লেখায় দেখতে পাচ্ছেন রিপোর্ট ফটো বলে একটা অপশন। আপনাদের কাজ হবে রিপোর্ট ফটোতে ক্লিক করে দাও। ওকে, রিপোর্ট ফটোতে ক্লিক করবেন। রিপোর্ট ফটোতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে আপনাদের কাজ হবে এখানে যতগুলো রিপোর্ট রয়েছে সবগুলো রিপোর্ট কিন্তু আপনারা করে দেবেন। ওকে, এখান থেকে আমি সবগুলো রিপোর্টই কিন্তু করে দিচ্ছি। ওকে, আমি ফার্স্ট একটা রিপোর্ট করে দেবো। আপনাদের কাজ হবে এখান থেকে যতগুলো রিপোর্ট দেওয়া সম্ভব আপনাদের কাজ হবে প্রোফাইল পিকচারে ততগুলোই রিপোর্ট করবেন। ওকে, তো এখান থেকে আমি রিপোর্ট কিন্তু করে দিলাম। আপনাদের কাজ হবে রিপোর্ট করা। এভাবে রিপোর্ট করার পর বেগে আসবেন। ওকে, আমাদের কিন্তু প্রোফাইল পিকচারে কিন্তু রিপোর্ট করা শেষ। প্রোফাইল পিকচার রিপোর্ট করা শেষ হওয়ার পর এইবার আপনাদের কাজ হবে কভার ফটোতে রিপোর্ট দেওয়া। ওকে, আমি এখন কভার ফটোতে রিপোর্ট করে আপনাদের দেখাবো। কভার ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একদম করে দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট ফটো বলে একটা অপশন। আপনাদের কাজ হবে রিপোর্ট ফটোতে ক্লিক করে দাও। রিপোর্ট ফটোতে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, তারপর আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে আগের মতনই সবগুলো রিপোর্ট করে দেবেন। ওকে, এখান থেকে আমি সবগুলো রিপোর্ট করে দিচ্ছি, যেগুলো পারতেছে আর কি। সবগুলো রিপোর্ট করলে কিন্তু অনেক সময় লেগে যাবে ভিডিও বানাতে, এই জন্য আমি জাস্ট শর্টকাটে কয়েকটা রিপোর্ট করে আপনাদের দেখাচ্ছি। ওকে, আপনাদের কাজ হবে এখান থেকে সবগুলো রিপোর্টই করে দেওয়া, যে কটা রিপোর্ট করা যায় আর কি। ওকে, আমাদের রিপোর্ট করা শেষ হয়ে গেলে এবার এখান থেকে বেরিয়ে আসবেন। মূলত এখান থেকে আমরা কভার ফটো এবং প্রোফাইল পিকচারে কিন্তু রিপোর্ট করে দিলাম। যেই দুইটা আমার কাছে ফেক মনে হয়েছে সেই দুইটা কিন্তু আমি রিপোর্ট করে দিছি। ওকে, এরপরে আপনাদের কাজ হবে এখন ফেসবুক আইডিতে রিপোর্ট করা। ফেসবুক আইডিতে রিপোর্ট করার জন্য আপনাদের কাজ হবে ফেসবুক আইডির থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে একটা অপশন। আপনাদের কাজ হবে এই রিপোর্ট অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি রিপোর্ট প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। রিপোর্ট প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে ঠিক আগের মতোই না, আপনাদের কাজ হবে এখান থেকে যতগুলো রিপোর্ট সম্ভব আপনার ঠিক ততগুলো রিপোর্ট করে দেবেন। ওকে, রিপোর্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এখন আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের রিপোর্ট করাটা সঠিক হয়েছে কি না বা রিপোর্ট হয়েছে কি না, সেটা কীভাবে চেক করবেন সেটা এখন চেক করে আপনাদের দেখাবো। ওকে, আপনাদের কাজ হবে এখন ফেসবুক আইডির হোমে চলে আসা। আমি ফেসবুক আইডির হোমে চলে আসলাম। ফেসবুক আইডির হোমে আসার পর এখন আপনাদের কাজ হবে থ্রি ডট অপশনে ক্লিক করে দাও। সো এখান থেকে আমি থ্রি ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, থ্রি ডট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে এখন আপনাদের কাজ হবে একদম নিচের দিকে আসে, এমনকি এখানে একটা অপশন পাবেন হেল্প সাপোর্ট বলে একটা অপশন। আপনাদের কাজ হবে হেল্প সাপোর্টে ক্লিক করে দাও। সো এখান থেকে আমি হেল্প সাপোর্টে ক্লিক করে দিচ্ছি। হেল্প সাপোর্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম লেখায় দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন। আপনাদের কাজ হবে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দাও। সেখান থেকে আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখন আপনাদের কাজ হবে রিপোর্ট অ্যাবাউট আদার্স বলে একটা অপশন। আপনাদের কাজ হবে রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করে দাও। সো রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখন দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র যেই রিপোর্টগুলো করলাম সেই তিনটা কিন্তু রিপোর্ট কিন্তু আমাদের উপরে কিন্তু চলে এসেছে।
এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রোফাইল পিকচার, কভার ফটো এবং ফেসবুক আইডিতে এই 3 জায়গায় কিন্তু রিপোর্ট করেছি। সেইগুলোর কিন্তু নোটিফিকেশন কিন্তু আমার ফেসবুক আইডিতে কিন্তু চলে এসেছে। এর মানে কিন্তু আমাদের ফেসবুক আইডির যে রিপোর্টটা করলাম এইমাত্র, সেই রিপোর্টটা কিন্তু সঠিকভাবে কিন্তু হয়েছে। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের যেই প্রসেসে ফেসবুক আইডি নষ্ট করা শেখালাম, হ্যাঁ, আপনারা যদি চান এইভাবে কিন্তু যে কারো ফেসবুক আইডি কিন্তু নষ্ট করতে পারবেন, সেগুলো কিন্তু ফেক আইডি হতে হবে। এখন মনে করেন যে একটা রিয়েল আইডি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডি কিন্তু 1000 রিপোর্ট করলেও কিন্তু নষ্ট হবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর আমি আপনাদের যেইভাবে শিখালাম এইভাবে যদি আপনারা আপনাদের বন্ধুবান্ধবের ফোন থেকে কিছু রিপোর্ট করে দেন এবং আপনার ফোন থেকেও যদি রিপোর্ট করেন, এভাবে যদি আপনি 5টা ফোন বা 5টা আইডি থেকে যদি রিপোর্ট করেন, তাহলেই কিন্তু একটা আইডি কিন্তু অনায়াসেই কিন্তু নষ্ট হয়ে যাবে যদি সেটা ফেক আইডি হয়ে থাকে। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করলে করতে পারেন, এখনই সাবস্ক্রাইব করুন।